হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনার চিন্তার মধ্যে কখনো যদি এটি প্রকাশ পায় তাহলে কিন্তু সারা জীবন চোখের জল ফেলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় স্পষ্ট করে দিয়ে বললেন যে মানুষ মন থেকে এই কটি জিনিসকে বর্জন করতে না পারবেন সেই মানুষ চিরজীবন দুঃখে থাকবেন, কষ্টে কাটাবেন এবং সারা জীবন চোখের জল ফেলতে হবে। আমরা যদি কর্মফল গুণে এই জগৎ সংসারে ভালো থাকি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কাঁদতে হবেই হবে, কেননা এই জিনিসগুলি বর্জন না করলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। ভগবান স্বয়ং শ্রী শ্রী গীতা স্পষ্ট করে দিয়ে এই কথাগুলি বললেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বাণী দিলেন, অহিংসা সত্যম ক্রোধস্তাগঃ শান্তিরপৈশনাম দয়া ভূতস্য ললুপ্তং মদবং হীর চাপলম। অহিংসা, সত্য ভাষণ, ক্রোধহীনতা, সংসারের কামনা ত্যাগ, চিত্তে রাগ, দেশজনিত চাঞ্চল্য না হওয়া, পরনিন্দা বর্জন, জীবে দয়া, সাংসারিক পদার্থে লোভহীনতা, অন্তঃকরণের বা চিত্তের কোমল ভাব, কুকর্মে লজ্জা, চাপল্যের অভাব। ভগবান কি বললেন? আমাদের মন থেকে কারোর প্রতি হিংসাকে ত্যাগ করতে হবে এবং আমরা কখনো কারোর প্রতি হিংসা করব না, কখনো কারোর প্রতি ঘৃণা করব না, কারোর প্রতি রাখবো না। সত্য ভাষণ অর্থাৎ সত্য কথা বলবো, মিথ্যা কথা কখনো বলবো না। ক্রোধহীনতা, আমাদের রাগকে ত্যাগ করতে হবে। যত আমরা রাগকে ত্যাগ করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে। সংসারের কামনা ত্যাগ, সংসারের কামনাকে ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করতে হবে, কেননা সংসারের কামনা ত্যাগ করে আমরা যদি ভগবানের চরণ নিজেকে উৎসর্গ করতে না পারি তাহলে জীবন আমাদের বৃথা হবে। আমাদেরকে এই সংসারের মায়ামোহ ত্যাগ করে ভগবানের চরণ নিজেকে উৎসর্গ করতে হবে। এছাড়া ভগবান আরো বললেন, চিত্তে রাগ, দেশজনিত চাঞ্চল্য না হওয়া, কারোর প্রতি রাগবো না, কারোর প্রতি রেগে গিয়ে কোনো কটু কথা বলবো না এবং মনের চঞ্চলতাকে দূর করতে হবে। পরনিন্দা বর্জন, পরনিন্দা কখনো করব না, কারোর প্রতি নিন্দা করব না কখনো। সেটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিয়ে বললেন এবং আমাদেরকে সাবধান করলেন যে এই জিনিসগুলি আমরা যদি ত্যাগ না করি তাহলে কিন্তু কখনো আমরা ভালো থাকতে পারবো না, আমরা কখনো সুখে থাকতে পারবো না। আমাদের মনে যেন জীবের প্রতি দয়া থাকে, প্রত্যেকটা জীবের প্রতি আমাদের যেন দয়া থাকে। প্রত্যেকটা জীবকে আমরা দেখার চেষ্টা করব, তাদেরকে কিছু সেবা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা জীবকে যদি আমরা কিছু অন্তত সেবা দিতে পারি তাহলে কিন্তু আমরা বহু পুণ্যের অধিকারী হব। আপনি আপনার সামনে কুকুর, বেড়াল, পাখি পক্ষী যাই দেখুন না কেন, প্রত্যেককে কিছু খাবার, একটু জল দেওয়ার চেষ্টা করবেন। এই গরমকাল আসছে, বিশেষ করে ছাদে একটি পাত্রে জল রেখে দেবেন যাতে করে পাখিরা জল পান করতে পারেন, এবং বাড়ির বাইরে একটি পাত্রে জল রেখে দেবেন যাতে কুকুর বিড়ালরা জল পান করতে পারে। এগুলি করার মধ্য দিয়ে আপনার পুণ্য লাভ হবে। ভগবানের জীবকে যদি আপনি সেবা করেন তাহলে কিন্তু সবসময় ভগবান আপনার কৃপা করবেন। শ্রী ভগবান বললেন, সাংসারিক পদার্থে লোভহীনতা, এই যে ইহ জগতের সমস্ত কিছু থেকে আমাদের লোভকে কমাতে হবে। সাংসারিক মায়ামোহে আবদ্ধ না হয়ে সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি যে আমরা লোভ পরবশ হয়ে থাকি এটা কিন্তু ত্যাগ করতে হবে। ভগবান আরো বলেন, অন্তঃকরণ বা চিত্তের কোমল ভাব, আমাদের মন যেন শান্ত থাকে এবং আমাদের আচার ব্যবহার এগুলো যেন কোমল হয়। কুকর্মে লজ্জা, কখনো আমরা কুকর্ম করব না, সেই কর্ম থেকে সবসময় বিরত থাকব। তাই ভগবান বললেন কুকর্মে লজ্জা থাকতে হবে। এছাড়া ভগবান বললেন চাপল্যের অভাব, এই জিনিসগুলি আজই আমাদেরকে বর্জন করতে হবে, তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। এই জিনিসগুলি আমাদের মনের মধ্যে যদি ভুল করেও আসে, এই চিন্তা যদি আমাদের মনের মধ্যে হয় তাহলে সারা জীবন কাঁদতে হবে।
আমরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আর ভগবানের কৃপা ছাড়া এই জগৎ সংসারে কিছুই হবার নয়। সবকিছুই কিন্তু তাঁরই সৃষ্টি, তাঁরই দান। তিনিই জগৎ পিতা, তিনিই আমাদেরকে সবকিছু দান করেন। আমাদের কর্মগুণে আমরা সেগুলি পেয়ে থাকি। আমরা যেমন যেমন কর্ম করি তেমন তেমন ভাবে আমরা লাভ করি। তাই ভগবানের কথা মেনে আমাদেরকে কিন্তু চলতেই হবে। ভগবানের কথা মেনে যদি না আমরা চলি, তাহলে কিন্তু কখনো আমরা ভগবানের কৃপা তো লাভ করবো না এবং সংসারে কোনোদিন সুখী হব না। আমাদেরকে সারা জীবন কাঁদতে হবে। তাই তো মহাপুণ্যের অধিকারী হতে আজই ভগবানের অমৃত কথা মেনে চলে নিজের জীবনকে আমরা প্রত্যেকেই ধন্য করে তুলব। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।